আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রতিটা মানুষ চাই আমাদের জীবনে একজন জীবন সঙ্গী, আদর্শ জীবন সঙ্গীর প্রয়োজন। আমরা আমাদের জীবনে আদর্শ জীবন সঙ্গী কিভাবে খুঁজব, আর আমরা আমাদের জীবন সঙ্গীকে কিভাবে আমাদের জীবনে চালাবো, অবশ্যই এই ভিডিওতে বলবো। আল্লাহ তাআলা একজন পুরুষ একজন পুরুষের জন্য একজন নারী পৃথিবীতে দিয়েছে, একজন নারীর জন্য একজন পুরুষ দিয়েছে। আবার আল্লাহ তাআলা নারী জাতিকে সম্মানী জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালোভাবে বসবাস করো। আমরা মহিলাদের সাথে এমনভাবে ব্যবহার করি, তাদের সম্মান আমরা দেই না, তাদের যতটুকু পাওনা আমরা তা দিতে পারি না। আমরা নারীকে খারাপভাবে সুখে আমাদের আড়াল দেই, খারাপ কাজে তাদেরকে আমরা গণ্য করি। নারীরা কখনো খারাপ কাজে গণ্য হয় না। কিছু কিছু নারী আছে খারাপ কাজে গণ্য হয়, কিন্তু 90% নারীরা, পুরুষরা তাদেরকে আসক্ত করায়। আমরা একজন নারীকে রাস্তাঘাটে অথবা হাট বাজারে যে কোনো প্রান্তে যদি দেখি, যত পুরুষরা দেখে একজন নারীর দিকে তাকিয়ে থাকে, কারণ মনে করে ওই নারীকে দেখে তার জীবনের ফিল অনুভব করছে। কিন্তু এই পুরুষ এই যত পুরুষরা আছে তারা নারীদেরকে সম্মান দিচ্ছে না। আর নারীকে যদি সম্মান না দাও, তাহলে তুমি তোমার জীবনে আদর্শ জীবন সঙ্গী পাবেন না। আদর্শ জীবন সঙ্গী পাওয়ার জন্য তুমি নিজেকে আদর্শবান ব্যক্তি বনতে হবে। তোমার জীবনে কোনো নেগেটিভ কাজ, কোনো সেক্টরে তুমি খারাপ কাজ, যে কোনো প্রান্তে থাকো, যে কোনো অবলম্বে আপনি জীবন কাটাও, আপনি খারাপ কাজের দিশা হবেন না। আর যে যৌবনকালকে সঠিক পথে বের করতে পারবে, তার যৌবনকালের শক্তিকে সে রেখে তার জীবনের সবগুলো পথকে সে সহজ করে কাটাবে, অবশ্যই আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার রাখছেন। এই আমরা পৃথিবীতে নারীকে দেখে আমরা আসক্ত হই, আর আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের সেবক হিসেবে প্রেরণ করেছে। ন্যায় বিচারের জন্য আল্লাহ তাআলা সমাজে পুরুষদেরকে সাব্যস্ত করেছেন, কারণ পুরুষরা সমাজের বিচারক। আর আমরা এই জীবনে এসে এই প্রান্তের, এই সমাজের, এই যুগের মানুষ আছে, আমরা নারীদের হাতে ক্ষমতা তুলে দেই। আমরা এটা বুঝতে পারি না যে এটা আমাদের কাজ আমরা করছি না। আর এই জন্যই আমাদের সমাজে অস্থিরতা শুরু হয়, খারাপ কাজের পার্সেন্টেজ বেড়ে যায়, কারণ আমরা মূলত নারীদেরকে সম্মান দিয়ে জানি না। তুমি যদি তোমার জীবনে কোনো খারাপ কাজ না করে থাকো, আদর্শ মানুষ হিসেবে তুমি গণ্য হও, তাহলে তুমি একজন আদর্শ নারী পাবে। আর তুমি যদি আদর্শ নারীর সাথে তোমার জীবন সুন্দরভাবে কাটাও, তুমি যে যে প্রজন্মেরা দুনিয়াতে আনবে, সেই প্রজন্মেরা ভালো আদর্শ মানুষ হবে। আর তুমি যদি তোমার জীবন স্যাক্রিফাই করতে খারাপ কাজে ইঙ্গিত করো, খারাপ কাজ করো, তোমার যৌবনকালকে সঠিক কাজে তুমি ব্যবহার না করো, অবশ্যই তুমি যে প্রজন্মরা দুনিয়াতে আনবে তারাও খারাপ হবে। আর বর্তমানে যারা নতুন প্রজন্মরা দুনিয়াতে আগমন করবে, তারা যদি ভালো না হয়, আমাদের সমাজ সুন্দর হবে না। আমাদের সমাজ সুন্দর যদি না হয়, তাহলে আমাদের জীবনও সুন্দর হবে না। কারণ সমাজ সুন্দর হয় শিক্ষা থেকে নয়, এটা দীক্ষা থেকে। আর দীক্ষা হলো এমন একটি কাজ যা ব্যবহার এবং মানুষের রূপ রচন পরিবর্তন করে। এই সবগুলো কথার আলোচনার যে মূল পয়েন্টটা হলো, আমরা নারীদেরকে সম্মান করব। নারীদেরকে যদি সম্মান করি, তাদের কাজগুলো আমরা করতে দেই, তারা যেভাবে তাদের জীবন চালানো উচিত সেইভাবে চলতে দেই, তাদেরকে গিয়ে আমরা ডিস্টার্ব যদি না করি পুরুষরা, তাহলে সমাজ সুন্দর হবে, তোমার জীবন সুন্দর হবে, আমার জীবন সুন্দর হবে, আদর্শ জীবন আমরা পৃথিবীতে কাটাতে পারবো। আর তুমি যদি পৃথিবীতে আদর্শ মানুষ, ভালো মানুষ হয়ে তোমার জীবন কাটাতে পারো,
অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে আখিরাতের জন্য পুরস্কার রাখছেন। এরকম যদি ইসলামিক ভিডিও পেতে চাও এবং ইসলামিক কথা শুনতে চাও এবং ইসলামিক গাইডলাইন নিতে চাও, তাহলে আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি। হাফিজ, আবু তাহের সাদি। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে।